আজ সকালটা শুরু হয়েছে একটু অন্যরকমভাবে, কারণ আজ আমাদের বাড়ি গৌরনিতাই বিগ্রহ আনা হয়েছে। কিছুক্ষণ কীর্তনের পর প্রসাদ বিতরণ করা হলো, তারপর শুরু হলো ঝাড়পোছ। আমি আর বোন সকাল সকাল কাজে লেগে পড়েছি। বোন ঝুল ঝাড়ছিল, আমি ঘর পরিষ্কার করছিলাম, তারপর চাদর চেঞ্জ, ডাস্টিং সব কাজ। যাই হোক, এখন আর মাকে এইসব কাজে বেশি চাপ দিই না, যতটা পারি মাকে সাহায্য করার চেষ্টা করি। কাজ করতে করতে দুইজনেই ক্লান্ত হয়ে পড়েছি। এই দেখো মায়ের ঘরের কি অবস্থা। সকালবেলা মা খিচুড়ি প্রসাদ এনেছিল, সেটাই আমরা তিনজন মিলে ভাগ করে খেলাম। খিচুড়িটা খেতে অপূর্ব হয়েছিল, ভোগের খিচুড়ি বলে কথা। আমার তো খুব ভালো লাগে খিচুড়ি খেতে। যাই হোক, খিচুড়ি খাওয়ার পরে আবার এবার সেকেন্ড রাউন্ড কাজ হবে। মায়ের শরীরটা বেশ কিছুদিন হলো খারাপ যাচ্ছে। রান্না করতে করতে হঠাৎ করে মায়ের কাঁপুনি দিয়ে জ্বর চলে এসেছে। বেশ কিছুক্ষণ জলপটি দেওয়ার পরে মায়ের জ্বর নামলো। তারপরে বাকি রান্নাটা আমরাই করলাম। আমি ভাবছিলাম আগামীকাল ধোসা করব, তাই একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছি। ফ্লাওয়ার ভাস্কের ফুলগুলো একদম নতুনের মতো লাগছে। স্নান করে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুরের আসন পরিষ্কার করে আজকে 5 ফল, নতুন বছরে প্রথমবার আম দিলাম ঠাকুরকে, আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। এটা কি বলো তো? এটা হলো লাউয়ের খোসা ভাজা। আমার মা লাউয়ের খোসা সবসময় ফেলে না। লাউয়ের খোসা, আলু, পোস্ত এগুলো দিয়ে একটা ভাজা মতো করে, গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিলাম। আজকে ছিল শনিবার, শনিবার আমাদের নিরামিষ। তারপরে বুনো ঘরে গিয়ে একটা নতুন বিছানার চাদর পাতলো, ঘরটাকে ঠিকঠাক করে সাজিয়ে দিল। দেখো তো এবার কেমন লাগছে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।